কিছু বলবেন? আপনারা খাইছেন? আমাদের খাবার নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার বাবা কোথায়? আব্বা অসুস্থ বোধ করতেছে, তাই শুয়ে আছে। একটা কথা কই, কিছু মনে করেন না? বলুন। আপনি যখন জানতে পারছেন উনি আর্মির ক্যাপ্টেন না, ওনারে কিছু কওয়ার আগে বিষয়টা আব্বার লগে আপনার শেয়ার করা দরকার ছিল। আপনার বাবা যদি ওই লোকটার সাথে আপনাকে বিয়ে দিত, তাহলে আপনি সব জেনে শুনেও তাকেই বিয়ে করতেন? আব্বা চাইলে অবশ্যই করতাম। ওই লোকটা তো ভণ্ড, প্রতারক, সবকিছু জেনে শুনেও। আমি ওনারে সঠিক কথা আনার চেষ্টা করতাম। আর ইউ ম্যাড শাহজাদি? আপনি যদি বিয়াতে না আইতেন, ওনার লগেই আমার বিয়াটা হয়ে যেত। আর বিয়ার পর যখন আমি জানতে পারতাম, ওনারে আমি সঠিক কথা আনার চেষ্টা করতাম। আপনি নিজের অজান্তে আমাকে অনেক বড় ক্ষতি করে ফেলাইছেন। আমগো মতো গরিব মানুষের বিয়া ভাঙতে হয় না। আপনার বাবাকে ডাকুন, জিজ্ঞাসা করুন যে আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে। সব টাকা আমি দিয়ে দেব। আপনাকে মতো বড় লোক একটাই সমস্যা, সব সমস্যার সমাধান টাকায়। আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ। বিয়া ভাঙা বাড়িতে আপনারা উদাসীন থাকবেন না। আসসালামু আলাইকুম। মেয়ে যতই শিক্ষিত হোক, যতই সুন্দরী হোক, একবার বিয়ে ভেঙে গেলে পরে বিয়ে দেওয়া অনেক কষ্ট। মেয়েটা যদিও বিয়ে হয়, সেটা হবে অনেক সাদামাটা। আর বিয়ের পরে পূর্বের বিয়ে ভাঙে যাওয়া নিয়ে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কথার যন্ত্রণা সহ্য করতে হবে। আমি এখন তাহলে কি করব? যা হবার তা তো হয়ে গিয়েছে। ক্ষতিপূরণ দিতে চাইলাম, সেটাও নেবে না। এখন আর কি করার? তো ঢাকায় চলে যায়, ওদের দুঃখ কষ্ট ওদেরকেই সহ্য করতে দে। আমরা আমাদের আরামায়েশের জীবনে ফিরে যাই। আমার জন্য আপনাদের গ্রামে, এই সমাজে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে। আসলে এখানে আমি না এসে আমার বাবা আসলে হয়তো এমনটা হতো না। আপনার বাবা আসলে হয়তো হইতো না, কিন্তু যা হয় আল্লাহর ইচ্ছাই হয়। আমার কোনো দুঃখ আক্ষেপ নেই, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। হয়তো আল্লাহ চাইছে ওই বাচ্চাদের লোক আমার বিয়া যাতে না হয়। আপনারাও এমনটাই ভাবছেন? তারপরেও আপনাদের কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। টাকা পয়সা দিয়া মানুষকে খুশি করা যায়, কিন্তু ক্ষতিপূরণ হয় না। আর সারা জীবনের দুঃখ কষ্টের তুলনায় এই আর্থিক ক্ষতি অতি সামান্য। আপনার কথা শুনে স্বস্তি পেলাম। আপনার বাবাকে ডাকুন, ওনার কাছ থেকে বিদায় নেই। আপা, ও আপা, তাড়াতাড়ি ঘরে চলো। আব্বাই কেমন জানি করতেছে। হ্যালো, কি করছ? আব্বা, ও আপা, কথা কও, কি হয়েছে তোমার? শিহাব, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে লয়, দেরি করিস না, যা। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। শেফ, আসো তো আমার সাথে, আসো। চল, তো যেখানে আছো ওখান থেকে সরকারি হসপিটাল থেকে যে কোনো একটা ডাক্তার নিয়ে তো। আরে বেটা, আমি আসছি বাজারে চা খাইতে, কিন্তু চিনি না জানি না, আমি এখানে ডাক্তার পাবো কই? আরে দোস্ত, আমরা বাজারে আসতে আসতে তুই একজন ডাক্তার ম্যানেজ করে ফেলতে পারবি। জানা ভাই, তুই তো একটা পুলিশ মানুষ, একটু তাড়াতাড়ি ব্যবস্থা কর। বাজার থেকে সরকারি হাসপাতাল 10 টাকার অটো ভাড়া রাস্তা। এই মাসুদ, শোন, ওই সরকারি হসপিটাল নাকি 10 টাকা অটো ভাড়া, একটু তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে। দোস্ত, মুরব্বী সুস্থ হলে আমরা কিন্তু ঢাকায় চলে যাবো। তুই কি মানুষ? একটা মানুষ অসুস্থ, কোথায় আমরা তাকে সুস্থ করার চেষ্টা করবো, আর তুই এসেছিস বাড়ি যাবো বাড়ি যাবো। আরে বিয়ের অনুষ্ঠান তো শেষ, তাহলে আমরা এখানে বসে আছি কেন? ঢাকা যাচ্ছি না কেন? মানে আমি বুঝলাম না, তুই সেই সকাল থেকে ঢাকা যাওয়া নিয়ে পড়ে আছিস কেন? জীবনে ঢাকা যাস নাই? তুই যা, আমি যাবো না। তোকে এখানে রেখে যাই, আর মামা মামিকে আমি উল্টা পাল্টা জবাব দিই। আর তুই তো ননির পুতুল, বাসার সামনে দোকানেও যাইতে পারো না। মাসুদ, ভুলে যাস না আমি আমেরিকায় পড়াশোনা করা ছেলে। দেখ, আমি পুলিশ, পুলিশের চোখ ফাঁকি দেওয়াতে সহজ। আমার মনে হচ্ছে তুই শাহজাদির রূপের মায়া করেছিস। সর এখান থেকে, কি সব বলছিস যাতা? এমনিতেই রমজান আলী বিপদে আছে, বেচারার মেয়ের বিয়েটা ভেঙে গেছে, আবার অসুস্থ হয়ে পড়েছে। কোথায় ওনার পাশে থাকা দরকার, আর তুই আসছিস?